7 দিন বড় পীর সাহেবকে খুঁজে পাওয়া যায়নি। বড় পীর কোথায়? বড় পীর কোথায়? বড় পীর নাই, বড় পীরের পাওয়া যাচ্ছে না। বাগদাদের মানুষগুলো হাই বড় পীর কোথায় পাবো, বড় পীর কোথায় পাবো, বড় পীর কোথায় পাবো, বড় পীর কোথায়, বড় পীর কোথায়, চিন্তিত হয়ে পড়লো। বড় পীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও ভাই যায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন মামা 7 দিনের জন্য বড় পীর সাহেব কোথায় গায়েব হয়ে গেলেন? বড় পীর খুঁজে পাওয়া যায় না। বড় পীর কোথায় গেল? বড় পীর কোথায় গেল? বড় পীর কোথায় গেল? 7 দিন পরে ওই মানুষগুলো আস্তে আস্তে দরিয়ার দিকে এগিয়ে গেলে, দরিয়ার দিকে এগিয়ে দেখতে পাবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর হুজুরি বলে পানির উপর দিয়ে বড় পীর সাহেব হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। বড় পীর সাহেব পানির উপর দিয়ে হাঁটছেন। দূর থেকে মানুষগুলো বড় পীর সাহেবের দিকে তাকিয়ে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। হুজুর আপনি চলে যাবেন না, হুজুর আপনি ফিরে আসুন। বড় পীরকে যখন বারে বারে ডাকা হয়, আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। একবার দরিয়ার উপর থেকে মুখটা ঘুরিয়ে বললেন, বাবারা বাবারা বাবারা, ও বাগদাদের মানুষগুলো তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে যাও। বড় পীরের কথা মেনে নিয়ে বড় পীর বললেন, বাবারা যার ওযু নাই ওযু করে তোমরা দাঁড়িয়ে যাও। ওযু করে দাঁড়িয়ে গেল। যাবে ও বাবাজি আমার ভাইরা, দরিয়ার ধারে লাইন দিয়ে সকলে দাঁড়িয়ে গেলেন। বড় পীর সাহেব আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার রব্বুল আলামিন আল্লাহ বড় পীরের দোয়াকে কবুল করে নিয়ে একদল জিন জাতিকে আল্লাহ পাঠিয়ে দিলেন। একদল জিন জাতি এসে পানির উপরে দাঁড়িয়ে গেলেন। বড় পীর সাহেব দাঁড়িয়ে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী সকলের ইমাম হয়ে গিয়ে দরিয়ার উপরে নামাজ পড়িয়ে দিলেন। এইজন্য বাবাজি মানুষ যদি ঠিকঠাক ভাবে ইবাদত করে, জি তার ফারেস্তার ঊর্ধ্বে জিন জাতির ঊর্ধ্বে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে। ও ভাই যায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহকে খুশি করার নিয়তে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জোহরের নামাজ যখন সে আদায় করে নেবে, এই জোহর থেকে আসরের নামাজ পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, যখনই সে আসরের নামাজ আদায় করে নেবে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই জোহর থেকে আসর পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, ওই আসরের নামাজ পড়ার বিনিময়ে তার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেবে। এজন্য আল্লাহ বলছে কি, তোরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাক। আয়াতটা আমি আগে পড়েছি। আল্লাহ বলছে বড় গুনাহগুলো থেকে খালি বাঁচ, কারণ ছোট গুনাহ নিয়ে কোনো টেনশন করবি না। আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তাকে maaf করতে পারে। এইভাবে আমার আল্লাহ maaf করে দেবেন কার? সাগীরা গুনাহগুলো। ও বেজনা হে তরুণেরা, যুবনেরা, হে যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কোন ব্যক্তি যদি ইতমিনানের সঙ্গে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার আল্লাহকে রাজি করার জন্য, বিনয়ের সঙ্গে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আসরের নামাজটা আদায় করে, ওই ব্যক্তি যখন আমার আল্লাহর দরবারে দাঁড়াবে জড়সড় হয়ে
তার বুকের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে যখন নামাজটাকে আদায় করবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, ওই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত সাগীরা গুনাহ হয়ে থাকে, ওই আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার সাথে সাথে তার সাগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। কোন ব্যক্তি যখন মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত যত সাগীরা গুনাহ হবে, ইশার নামাজটা যখন সে আদায় করে নেবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ থাকতে না পেরে পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। ওই ইশার নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তার সাগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। কোন ব্যক্তি যখন ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, রাতের যত সাগীরা গুনাহ হবে ওই সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ফজরের নামাজের ওসিলায় আল্লাহ মাফ করে দেবেন। কোন ব্যক্তি যখন জোহরের নামাজ পড়বে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, জোহরের নামাজ পড়ার বিনিময়ে সারা দিনের যত সাগীরা গুনাহ হবে জোহর পর্যন্ত ওই জোহরের নামাজটা পড়ে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার পূর্বের সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। এরপরেও আমার আল্লাহ খুশি হয়ে যাব সপ্তাহের মধ্যে একটা দিন, শ্রেষ্ঠ দিন, সেটা হলো জুম্মার দিন। জুম্মার দিনে যখন জুমার নামাজটা আদায় করে নেবে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে সারা সপ্তাহের সাগীরা গুনাহগুলোকে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। বিশ্বনবী আমার হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, যদি কোনো ব্যক্তি সকাল সকাল মসজিদে গিয়ে হাজির হয়, যদি কোনো ব্যক্তি সকাল সকাল মসজিদে গিয়ে হাজির হয়, মসজিদে গিয়ে হাজির হয়ে গিয়ে সুন্নাত নামাজগুলো আদায় করে, সুন্নাত নামাজগুলো আদায় করে নিয়ে ইমামের পেছনে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে বাকি সুন্নাতগুলো পর পর আদায় করে নিয়ে আস্তে আস্তে কারোর সঙ্গে কোনো কথা না বলে টুক 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 করে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আমার রাসূল বললেন ওই মানুষটা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত আর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এই গমনাগমনের পথে, যাতায়াতের পথে, আসা যাওয়ার পথে যতগুলো কদম ফেলবে, যতগুলো পা ফেলবে, প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। ও বেয়ারা, হে তরুণেরা, তোমারেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন না, জেনে রেখে দিন না, আপনি যখন ইবাদত করে 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 আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আমার আল্লাহকে রাজি করে নিতে পারবেন, আমার আল্লাহ তখন আপনার এত সম্মান বাড়িয়ে দেবেন, এত ইজ্জত বাড়িয়ে দেবেন। আপনি যখন আল্লাহটাকে সাড়া দিয়ে দেবেন আপনার জন্য মানুষ কাঁদবে, আপনি হাসতে হাসতে চলে যাবেন। কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়েগি तुम रही जगह से ऐसी करनी कर चलो तुम हंसो जग रही। बांगला कवि बोललेन, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদে গেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবার। বড় পীর চলে গেলেন, তখনও মানুষ কেঁদেছে,
আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। কিয়ামত পর্যন্ত মানুষ বড় পীর বড় পীর বড় পীর করে কাঁদবে। খাজা গরিবি নওয়াজ চলে গেলেন, তখনও কেঁদেছেন, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। খাজা সাহেবের কথা মানুষ বললেই কেঁদে ফেলবে। ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও চলে গেলেন। আপনাদের দাদা হুজুর, আমার নানা জান হুজুর, অর্থাৎ আমার নানা জানের আব্বা জান, তিনিও চলে গেলেন। তখনও কেঁদেছে বাংলার মানুষ, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ তখনও কেঁদেছে, ভারতের বাইরের মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আজও কাঁদছে। আগামীতেও দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর বলে মানুষ কাঁদবে। কথা ঠিক বলছি না? আর এলাকার মানুষ এমন লোক আছে দেখবেন, লোকটি যখন মারা যায়, কিছু মানুষ আছে তাদের কাছে যখন এসে খবর পৌঁছায়, তারা ওই সময় বলে, মনের দিক দিয়ে বলে, আহারে যাক, মরেছে বাবু, একটু শান্তি পাওয়া গেছে। এরকম লোক আছে না? কথা বলেন না কেন? হয়তো মুখে না বললে তার মন বলে, যাক বাবা, একটু শান্তি পাওয়া গেল। এই লোক আছে, কথা বলেন না কেন? মস্ত বড় একজন মাতাল রাত 11:30টার সময় আপনার গেটের সামনে এসে গালাগালি দেয়। মাতাল লোকটাকে বোঝালে উল্টো বুঝে যায়, করার কিছু নাই, কেস করে লাভ হবে না, পার্টিকে জানিয়েও লাভ হবে না, লাঠি দিয়েও মেরে কোনো ফল হবে না। সর্বসময় আপনার গেটের সামনে এসে গালাগালি দেয়। একদিন যখন মারা গেল, মনের দিক দিয়ে আপনি একটু শান্তি পেলেন, বলেন, আরে যাক বাবা, মরেছে। আছে না? তাহলে মানুষ মারা গেলে এমন লোক আছে দেখবেন আফসোস করে কাঁদে, আবার মানুষ মারা গেলে এমন লোক আছে দেখবেন বলে, চলে গেছে বাবা, ঝামেলাও মিটেছে। এবার কোন কোয়ালিটির মানুষ আপনাকে দেখতে হবে? বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, বিশ্ব নবীকে ডেকে নিয়ে যাও না, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনটে লাশ রাখা আছে। ওয়াল্লাহ নবী, এই তিনটে লাশ রাখা আছে, দেখুন এই তিনজনই ছিলেন ভালো মানুষ, তিনজনই ছিলেন নামাজি, রোজাদার, দিনদার, মুত্তাকি, পরেজগার, তিনজনই ছিলেন নেক মানুষ। কিন্তু এর মধ্যে যে মানুষটার দিকে আঙ্গুলি দিয়ে ইন্ডিকেট করা হয়, হুজুর এই মানুষটা হলো বড় ভালো মানুষ। রাসূলুল্লাহকে বলেন, হুজুর এই মানুষটা এত নম্র ছিল, এত ভদ্র ছিল, তার মধ্যে এত শিষ্টাচার ছিল, তার কথার তার ভাষাগুলো এত মিষ্টি ছিল, তার এত মিষ্টি ব্যবহার ছিল, আপোষের মানুষগুলো মুগ্ধ হয়ে যেত তার ব্যবহারে। আপোষের মধ্যে যখন ঝগড়া লেগে যেত, এই মানুষটা গিয়ে ঠান্ডা করে দিত, এত মিষ্টি সুরে কথা বলতো। হুজুর এই মানুষটা চলে যাওয়াতে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল হুজুর, আল্লাহ রাসূল, হুজুর আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। ও ভাই জানেনা, হে তরুণেরা, যুবনেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে নিন মামা, জেনে রেখে নিন মামা, আল্লাহ নবী, নূর নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের সার্টিফিকেট আমার আল্লাহ কবুল করে নেবে। ইমানদারের দল, যাকে ভালো লোক ভালো লোক ভালো লোক ভালো লোক ভালো লোক বলে সাক্ষ্য দেবে, তোমাদের সাক্ষ্যটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাহলে ইমানদারের সার্টিফিকেটটাও কিন্তু কথা বলে আল্লাহর দরবারে কবুল হবে। ইমানদারের সার্টিফিকেট, ইমানদার লোক যদি ইমানদারের সার্টিফিকেট দেয়, কিন্তু বিড়িখোর যদি সুদখোরের সার্টিফিকেট দেয়, লোকটা খুব ভালো ছিল, কথা বলে বুঝতে পারে। হ্যাঁ, বিড়িখোর যদি সুদখোরের সার্টিফিকেট দেয়, লোকটা খুব ভালো লোক ছিল,
হ্যাঁ বিড়িখোর যদি লটারি করে সার্টিফিকেট দেয়, লোকটা খুব ভালো লোক ছিল গো, 1 কোটি টাকা লটারিতে পেয়েছিল, আমাকে 10,000 টাকা ধার দিয়েছিল। এই সার্টিফিকেট কিছু কাজ হবে না। এজন্য শর্ত হচ্ছে ভালো লোকের সাক্ষ্য যদি দেয়, ভালো লোক ইমানদার লোক যদি সাক্ষ্য দেয়, সেই সাক্ষ্যটা আল্লাহর দরবারে কাজ হয়ে যাবে। এজন্য সবাই গরম হব না। এজন্য কিছু আছে নরমপন্থী মানুষও থাকতে হবে, যেটাকে নিয়ে সমস্যা হবে সেটাকে ছেড়ে দেন, দিয়ে দেন, ও শান্তি পাক। আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, ভরসা করে চলে আসুন, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সময়ের অপেক্ষা, একটা সময় আসবে দেখবেন ওর থেকে বড় বাড়ি, ওর থেকে বড় গাড়ি করে আপনি ঘুরে বেড়াবেন। আল্লাহ যদি দেয় তার ফোরাবে না, আর বান্দা দিলে একটা কথাই আছে। এজন্য আল্লাহর উপরে ছেড়ে দেন। চলুন, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কষ্ট হচ্ছে বাবাজি আপনাদের? কথা বলা কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমে যখন এসেছিলাম মনের দিক দিয়ে খুব খারাপ লাগছিল না? মন খুব খারাপ হয়ে গেছিল, খুব মন খারাপ হয়ে গেছিল প্রথমে যখন এসেছিলাম। কে ছিল জানি না, আমি এসে দেখলাম খালি ইউটিউবার ভাইরাই আছে। আমি জলসা শুরু করব নাকি না জলসা বন্ধ করে দিয়ে এখানে একটা বালিশ নিয়ে এসে ঘুমোবো, একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। কি হবে রে বাবা, আমি কাকে নিয়ে করব? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, মাশাআল্লাহ যথেষ্ট লোকজন বেড়ে গেছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনারা ওয়াজ শোনাই অভ্যস্ত, আমি জানি, জি ওয়াজ শোনাই আপনারা অভ্যস্ত। ওয়াজ শুনবেন এবং সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। এখানে যখন বসবেন সেগুলোর গুরুত্ব দেব, মূল্যায়ন করব এবং সেগুলোকে আমরা কাজে লাগাবার চেষ্টা করব। তাহলে জানবেন এই মাহফিল আপনার জন্য কাজে এলো, কাজে এলো। চলুন, আর একটা শ্রেণীর মানুষ নামাজ পড়ো নেকি পাবে না, মনে আছে তো আপনাদের? 3টে হয়েছিল, আর একটা শ্রেণীর মানুষ হয় না। আমি বলেছিলাম 4টে শ্রেণীর মানুষ। আর একটা শ্রেণীর মানুষ নামাজ পড়ো নেকি হবে না, যারা আগে আর পরে সুন্নত পড়ে না, জুম্মার দিনে যায় 2 রাকাতের বেশি পড়ে না, আছে না? না, চোখে দেয় কাজল, দোয়া করি আল্লাহ করো এদের মঙ্গল। মাথায় দেয় পাগড়ি, সর্বনাশ, মাথায় দিচ্ছে পাগড়ি, চোখে দিচ্ছে কাজল, জামা পড়েছে বিয়ের জামা, মাথা খারাপ, জি, অথচ নামাজ পড়বে 2 রাকাত, তার বেশি হবে না। এই জন্য আপনাকে সুন্নাত নামাজ পড়তে হবে। আগে সুন্নাত গুলো আদায় করুন, পরে সুন্নাত গুলো আদায় করুন। এমন টাইমে আপনি গিয়ে পৌঁছে গেলেন যে টাইমে আপনার সুন্নত পড়ার টাইম নাই, ইচ্ছাকৃত নয়, বাসের জ্যামে পড়ে গিয়েছেন, ট্রেনের জ্যামে পড়ে গিয়েছেন, রাস্তার ধারে মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে আপনি নামাজ পড়তে যাচ্ছেন। বাবাজি আমার ভাইরা, আপনি মুসাফির মানুষ, গিয়ে আপনি নামাজ পড়তে চলে গেলেন। তবে আপনি মুসাফির যদি হয়ে থাকেন, মুসাফিরের জন্য জুম্মাটাও মাফ আছে। যদি আপনি জুম্মাও নাও পড়েন, আপনার গুনার খাতায় গুনাহ লেখা হবে না। কেন? মুসাফিরের জন্য জুম্মাও মাফ, জামাতও মাফ, রোজাও মাফ, সুন্নাত মাফ। বাবাজি আমার ভাইরা, সুন্নতে গায়ের মুআক্কাদাও মাফ। ও বাবাজি আমার ভাইরা, মুসাফিরের জন্য অনেক ছাড়। যদি আপনি মুসাফির হয়ে যান, রোজাটাও আপনার জন্য ছাড় আছে। এবার একটা কথা বলি, এখন মুসাফির কে জানেন? এবার আপনারা বলেন তো দেখি, কত কিলোমিটার গেলে মুসাফির হবে? কত মাইল গেলে মুসাফির হবে? বলেন তো দেখি। আচ্ছা, এই ছোট ছোট করে যে আলোচনা করছি, এগুলো খুব প্রয়োজনীয় আলোচনা। কথা বলেন না কেন আপনারা? এগুলো দরকার আছে তো না নেই? আমি ইচ্ছা করলে একটা লম্বা কাহিনী মেরে দিতে পারতাম,
আপনি কি ভাবছেন কাহিনী আমার পকেটে নেই? কি বলছেন? আমি যেমন কাস্টমার তেমন মাল ছাড়ি, কি বুঝলেন? এক জায়গার কাস্টমার দেখছি আমি মশলা নিয়ে যখন আলোচনা করে দেখি ফুসফাস করছে, তারপর হচ্ছে না, চল স্টিয়ারিংটা ঘোরাচ্ছি দাদা, তাই স্টিয়ারিংটা ঘুরিয়ে দিয়ে লম্বা একটা কাহিনী জুড়ে দিলাম। লম্বা একটা যেই কাহিনী জুড়ে দিলাম, নূহ নবীর নৌকা কিভাবে ডুবছে, বাস এই যে নৌকা ডুবছে আর বাবাজি আমার ভাইরা এই নূহ নবীর ছেলে কিভাবে ডুবছে আর নৌকা কিভাবে ভাসছে। চল লোকে বলছে কাস্টমার যেমন মাল দিতে হবে তেমন, কি বলেন খরিদ্দার যেমন মাল দিতে হবে তেমন। আপনারা দেখলাম যে না এইগুলো নিতে পারছেন, এই লাইনে চলুন, চল চল চল। এবার আসেন আপনি কত কিলোমিটার গেলে মুসাফির হবেন? বোম্বে গেলে হবেন না দিল্লি গেলে হবেন না হুগলি জেলার মধ্যে ঘুরলে হবে না হুগলি থেকে 24 পরগনা বা 24 পরগনা থেকে হুগলিতে গেলে হবে? আসুন বাবাজি আমার ভাইরা, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আমার রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তী মানুষদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। এই রোজার মাসে আপনি যাচ্ছেন কোথায়? জামাই বাড়ি। জামাই থাকে বোম্বেতে, জামাই থাকে দিল্লিতে, জামাই বাড়ি আপনি যাচ্ছেন। এ বাবাজি আমার ভাইরা শুনে রাখেন, শুধু বোম্বে দিল্লি গেলি মুসাফির হবে তা না। মুসাফির হতে হলে আপনাকে জানতে হবে সেটা যদি 48 মাইল হয়, হিসাব করে দেখা যায় প্রায় 78 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি যখন আপনি পার করে দেবেন, তখন আল্লাহর খাতায় আপনি মুসাফির হিসাবে গণ্য হয়ে যাবে। এবারে মুসাফির বলে কি হবে? আপনার জন্য রোজাও ছাড় আছে, জুম্মাও ছাড় আছে, আপনার জন্য বাবাজি আমার মায়েরা জুম্মাও ছাড় আছে, আপনার জন্য রোজাও ছাড় আছে, আপনার জন্য বাবাজি জামাতও মাপ আছে। মুসাফির হলে আপনার জন্য অনেক ফ্যাসিলিটি আছে, এমনকি বাবাজি আমার ভাইরা সুন্নতে মুআক্কাদা গুলো সুন্নতে গায়ের মুআক্কাদাও হয়ে যায় আপনার জন্য। এই মুসাফিরের জন্য আমার আল্লাহ অনেক অফার দিয়েছে। আপনি 4 রাকাত ফরজ নামাজটা 2 রাকাত পড়লে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ কি আপনার ফ্যাসিলিটি দেয় না? অবশ্যই ফ্যাসিলিটি দিয়েছে, কিন্তু যদি আল্লাহর আইনের উপরে যদি আপনি যদি কলম চালাবার চেষ্টা করেন, আল্লাহর আইনকে যদি ইচ্ছা করে ভঙ্গ করার চেষ্টা করেন, তখন বুঝতে হবে নামাজ পড়ো কিন্তু গুনাহ। মনে আছে তো আপনাদের? তাহলে আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে, আর যদি নিজে মন গড়া কিছু করতে যান তাহলে কিন্তু আপনাকে নামাজ পড়ো গুনাহগার হতে হবে। কুরবানি যার উপরে ওয়াজিব হয়েছে তিনি কুরবানি করবে, আর যে লোকটার উপরে ওয়াজিব হয়নি, যে লোকটার সামর্থ্য ভালো নয়, আর্থিক অবস্থা স্বচ্ছ নয়, সে যদি ইচ্ছা করে জোর করে কুরবানি করতে যায় বাঁশ খাবে। কথা মনে হয় বুঝতে পারলেন? আরেকটু বলি ক্লিয়ার ভালো করে শুনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ খেয়াল করেন, আরেকটু বলি দেখেন, ইচ্ছা করে শরীয়তের উপরে যদি কেউ মাসমানি করতে যায় তাহলে কিন্তু সে নিজে ঝামেলায় জড়িয়ে যাবে। কেমন আপনাদের কথা মিসাল দিচ্ছিলাম, খেয়াল করেন। ধরে নিন পুরো একটা গরিব লোক, সে কুরবানি করবে, কুরবানি করবে, এই কুরবানি করবে বলে সে ঠিক করেছে একটা গরু কুরবানি দেব। সে বাড়িতে একটা গরু দীর্ঘদিন ধরে পুষেছে বা ধার দিনা করে একটা গরু কিনে নিয়ে চলে এসেছে, ঝোঁক লেগেছে কুরবানি দেব। এরকম লোক আছে না?
অর্থ কি বলে, অথচ সে লোকটা সাহেব নিসাব নয় বা সে লোকটার উপরে কুরবানি ওয়াজিব হয়নি, কিন্তু সে নিজে থেকে বলছে আমি কুরবানি দেব। ভালো কথা, ভালো কথা। চাঁদের 9 তারিখে দেখা গেল এই আপনার কি বলে সাবান চাঁদের 10 তারিখ কুরবানি করবে, হঠাৎ করে দেখা গেল জিলহজ চাঁদের 10 তারিখ বাবাজি হঠাৎ করে দেখা যায় যে গরুটা তার আগের দিনে হারিয়ে গেল। শুনছেন? হ্যাঁ, খুব ভালো করে শুনুন। জিলহজ চাঁদের কুরবানি করবে, গরুটা হারিয়ে গেল 9 তারিখ। শুনছেন আপনারা? হ্যাঁ, গরুটা হারিয়ে গেল। এখন গরুটা যখন হারিয়ে যাবে, ও যখন গরুটাকে পাচ্ছে না, তখন মনে রাখতে হবে ওকে আরেকটা গরু নিয়ে এসে কুরবানি করবে। কেন বলেন তো? ওই যে নিয়ত করেছে আমি কুরবানি করব, আল্লাহ বলছে গরু নিয়ে এসে কুরবানি কর। এখন ও কি করলো 10 তারিখে, শুনছেন, কুরবানি অন্য গরু নিয়ে এসে করলো। আবার পরের দিনে দেখা যাচ্ছে সেই গরুটাকে পেয়ে গেল। কোনটা? আগে। শুনছেন? হ্যাঁ, কুরবানি কদিন চলে? ধরে বলো, 3 দিন চলে। তাহলে প্রথম দিনে হারিয়ে গেছে, দ্বিতীয় দিনে কুরবানি করেছে, তৃতীয় দিনে গরুটা ফের পেয়ে গেছে, বা দ্বিতীয় দিনে সন্ধ্যাবেলা গরুটা পেয়ে গেছে, তৃতীয় দিনে আবার তাকে ওই গরুটাকে কুরবানি করতে হবে। কেন? আমি তোমার উপর চাপিয়ে দিইনি বান্দা, তুমি নিজের উপরে নিজেকে চাপিয়ে নিয়েছিস। আমি তোমার উপরে চাপিয়ে দিইনি, বরং বান্দা তুমি তোমার ঘাড়ে বোঝা নিজে থেকে তুলে নিয়েছিলে, চাপিয়ে দিয়েছিলে। এখন তোমার গরুটা যেটা হারিয়ে গেছে, পেয়ে গেছে, ওই 3 দিনের মধ্যে কুরবানি করো। তাহলে কাকে কটা দিতে হচ্ছে? জোরে বলো, দুটো। আর একটা বড় লোক যারা আর্থিক অবস্থা স্বচ্ছ, জি যারা আর্থিক অবস্থা স্বচ্ছ, যে লোকটা সাহেবে নিসাব, সে যখন একটা কুরবানি করবে বলে মনে স্থির করেছে বা কুরবানি করবে বলে ঠিক করেছে, গরু কিনে নিয়ে এলো, ওটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে কি করবে? অন্য আরেকটা গরু কিনে নিয়ে এসে কুরবানি করবে। এখন ওই গরুটাকে যদি আবার পেয়ে যায়, কোনটা যেটা হারিয়ে গেছে, কি করবে? ওই গরুটাকে আর কুরবানি করতে হবে না, বিক্রি করে দেবে। জোরে বলবেন না? তাহলে কেন? এর উপরে ওয়াজিব ছিল বলেছে, ওয়াজিব আদায় করছে। একটা করেছে মানে ওয়াজিব আদায় হয়ে গেল। আর তোমার উপরে ওয়াজিব ছিল না, তুমি জোর করে ঝাড়ের বাঁশ ধারে, কথা বলতে পারো, ঝাড়ের বাঁশ ধারে তুলেছিলে, জোর করে নিজে চাপিয়ে নিয়েছে বলে দুটো করো। তাহলে আল্লাহর যেটা হুকুম সেটাই করতে হবে। নিজে থেকে যদি আল্লাহর শরীয়তের উপরে মাস্তানি করতে যাও, তাহলে জালে জালে। তাহলে ও বিক্রি করে দেবে, কে বড় লোক, আর গরিব লোকটা পেলে ফের দিতে হবে। মারাত্মক ব্যাপার। এই জন্য আল্লাহ আপনার উপরে চাপায়নি, আপনার উপরে চাপায়নি, আপনি নিজে চাপিয়ে নিয়েছেন। চলেন, আমি যে কথা বুঝাতে চাইছিলাম, বাবাজি আমার ভাইয়েরা, এই যে 48 মাইল অতিক্রম করলেন, এবার আসুন আপনি মুসাফির হয়ে গেলেন। ধরে নিন আপনি জামাই বাড়ি যাচ্ছেন। জামাই বাড়ি এখন বর্তমানে জামাই কাজের, আপনার কি বলে, আপনার কর্মক্ষেত্রে সে এখন দিল্লিতে থাকে, ধরে নিন, কিংবা বোম্বাইয়ে থাকে। এই যে বোম্বাইয়ে আপনি গেলেন জামাই বাড়িতে, ওখানে যাওয়ার পরে কদিন থাকলে মুসাফির হবে, এটা আবার একটা প্রশ্ন। চলেন আপনাদেরকে আমি একটু বলে দিই। অনেকটা নিয়ে দিব, তাহলে আমি আর সময় লবনি, আপনাদের কষ্ট দেবো না ভাই। আমার পানি বোতল হুজুরে দিয়ে আগে আনছি, কষ্ট হচ্ছে না আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অত ভাই দাঁড়িয়ে কেন ভাই? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো, আর দাঁড়িয়ে যদি থাকবো বলে নিয়ত থাকে তাহলে বসে পড়া ভালো। কি বলেন আপনারা? দাঁড়িয়ে কেন কষ্ট করে থাকবো, বসে পড়ি। আর যদি মনে হয় যে না নিয়ত আছে চলে যাবো, তাহলে দাঁড়িয়ে, কেন আমি পাঠাবো না, থাক থাক। চলে একবার তাকবীর লাগান, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি সব তো বাঁ দিকটাই বেশি চাপ দেখছি, ডান দিকটা তো ফাঁকা জায়গা, মানে কোনো ডিস্টার্ব আছে নাকি জায়গাতে? ডিস্টার্ব কিছু নেই তো? কোনটা গন্ডগোল আছে কিছু? যাক বাবাজি আমার ভাইরা, না নেই বাবাজি, যে সিপিএম তৃণমূল বিজেপি এখানে তো দলাদলি কিছু ব্যাপার নাই। জি হ্যাঁ, এই যে বাইরে থেকে অনেক লোক এসে দেখছে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, পালিয়ে যাচ্ছে, যদিও ভর্তি প্রায়, আর একটুখানি ফাঁকা আছে, ওই জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করতেই আমরা পারি ইনশাআল্লাহ। একটু চেপে চেপে বসলেই ফাঁকা জায়গাটা পূরণ হবে ইনশাআল্লাহ। যখন আমরা ভালো মানুষ, স্বচ্ছ মানুষ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সবাই ওয়াজ যখন একবারে মনোযোগ দিয়ে শ্রবণ করছি, খুব ভালো লাগছে। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, আর জোর করে দেন নারে তাকবীর, আওয়াজ করে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি আমার ভাই, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, জি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামান কানা মারিদান আওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে যদি কেউ মারিজ হয়ে যায় অথবা সফরে যায়, আওয়ালা সাফারিন যদি কেউ সফরে যায়, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, ফিরে এসে গণনা করবে কটা রোজা ছেড়েছে। কেন? যেহেতু রোজা ছাড়ার হুকুম, রোজা ছাড়ার হুকুম আছে, যেহেতু সে মুসাফির, মুসাফিরের জন্য রোজা ছাড়া যেহেতু হুকুম আছে। জামাই বাড়ি গেছেন, দিল্লিতে গেছেন, এখন দিল্লিতে গিয়ে আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আপনাকে তখন এসে গণনা করতে হবে, করে যে কটা ছেড়েছে সে কটাই আপনাকে রাখতে হবে, আর না রাখতে হবে। আর যদি মনে হয় না আমার শরীর ঠিক আছে, আমি রাখতে পারবো, তাহলে রেখে নেওয়াটাই উত্তম, ভালো। এটা অফার আপনার জন্য রয়েছে। আপনি যদি মনে হয় যে না আমি পাচ্ছি না, কষ্ট হচ্ছে, ছাড়তে পারেন, যেহেতু আপনি মুসাফির, মুসাফিরের জন্য ছাড়া আছে। চলেন। আর অসুস্থ হলে, অসুস্থ বলতে কেমন অসুস্থ? ঘুম থেকে উঠেছেন, ফজরের নামাজ পড়ে, সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়ে নিয়েছিলেন, আর ঘুম থেকে বেলা 10টার সময় উঠে দেখছেন একটু মাথাটা টিপ টিপ করছে, আর আকাশের দিকে দেখছেন বাবা বিরাট রৌদ্রের তাপ। 10টার সময় যখন দেখছেন মারাত্মক রৌদ্রের তাপ, তখন আপনার মাথা খারাপ, আজকে 2টোর সময় যাবে কি করে? 2টো পর্যন্ত যাবে কি করে? তখন এবারে মশলা লাগাচ্ছেন, আমি অসুস্থ, মাথায় লাগছে। বাস ঘরে এসে চাচিমাকে বললেন পানি দাও। পানি কি দাও গো, রোজা রাখবে না? মশলা বুঝিস? হুজুরের মুখে ওয়াজ শুনে এলুন, অসুস্থ হলে রোজা ছাড়া যাবে, দে পানি দে। বউ বলল, তাহলে তুমি আমার থেকে ভালো শুনেছো, তুমি সামনে বসছিলে আর আমি তো পর্দার আড়ালে ছিলাম, তাহলে আমি ভালো করে শুনতে পাইনি, তুই ভালো করে শুনেছো, লাও পানি খাও। এক গ্লাস পানি খেয়ে মাথা টিপ টিপ করছে, রোজাটাকে ভেঙে ফেললেন। না, এটা চলবে না। আবার ঘাড়ে বাঁশ আসবে, ঝাড়ের বাঁশ ঘাড়ে, মনে আছে তো আপনাদের? আবার একটা ঝাড়ের বাঁশ ঘাড়ে আসবে। কেমন? ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়বেন তো 60টা রোজা রাখতে হবে। কি বুঝলেন? ছাড়তে পারবেন না, ছাড়তে পারবেন না। এটা অসুস্থ নয়। মাথা টিপ টিপ করছে, হালকা কাঁচা সর্দি বেরোচ্ছে, এটা অসুস্থ নয়। অসুস্থকে হসপিটালের বেডে পড়ে আছে, হসপিটালের বেডে পড়ে আছে। একটা ইমানদার ডক্টর বা একটা মুসলমান ডক্টর, সে যদি বলে যে এই লোকটা রোজা রাখতে সক্ষম নন, কারণ তাকে আমি এখনই সেলাইন দেব, অক্সিজেন দেব, ইনজেকশন দেব, আমি যাবতীয় ট্যাবলেট গুলো সব পর পর খাওয়াবো, সুতরাং ও যদি রোজা রাখে তাকে আমি তাহলে ট্রিটমেন্ট করতে পারবো না,
আর যদি ট্রিটমেন্ট না করা হয় হয়তো সে মৃত্যুর কোলে ঢলে যেতে পারে। হায়াত মওতের মালিক আল্লাহ, কিন্তু ওষুধ তো মানুষ ট্রিটমেন্ট তো করতে হয়। আল্লাহই তো বলেছে ট্রিটমেন্ট করো, দাওয়া করো। সুতরাং এই ইমানদার ডক্টর যদি বলে যে রোজা সম্পর্কে যথেষ্ট সচেতন, রোজা সম্পর্কে যার যথেষ্ট নলেজ আছে বা জ্ঞান আছে, এইরকম লোক যদি বলে দেয় যে লোকটা রোজা রাখতে পারবে না, তাকে হসপিটালে আমি এক্ষুনি স্যালাইন দেব, অক্সিজেন দেব, ইনজেকশন করব ইত্যাদি ইত্যাদি, তখন সে লোকটা রোজা ছাড়তে পারবে। সুস্থ হয়ে যে কটা রোজা কাজা হয়েছে সে কটাই আদায় করে নেবে। আর যদি সুস্থ না হয় তার ক্ষতিপূরণ কাফারা দিতে হবে। চলুন, আর আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, যদি মুসাফির আপনি হয়ে যান, তাহলে মুসাফির হলে আপনি রোজা ছেড়ে দিতে পারবেন, ছেড়ে দিতে পারবেন। আপনি পরে এসে গণনা করে রোজা রাখবেন, কেন আমি আয়াতটা আগেই পড়ে দিয়েছি। এসে যে কটা ছাড়বেন সে কটাই রাখবেন। আর যদি মনে হয় যে না আমি রেখে নেওয়াটাই ভালো, আমার শরীর ঠিক আছে, রেখে নিতে পারবেন। আর যদি মনে হয় ছাড়বো, ছাড়তে পারেন। এটা একমাত্র মুসাফিরের জন্য অফার আছে। বোঝা গেল? এবার এই যে দিল্লিতে গেলেন, গিয়ে মেয়ের বাড়ি থাকলেন, কদিন মুসাফির থাকবেন এটা একটা ব্যাপার। কদিন থাকবেন এটা একটা ব্যাপার। আসুন, আপনি সেখানে গিয়ে এক সপ্তাহ থাকলেন, 10 দিন থাকলেন, 12 দিন থাকলেন, 14 দিন থাকলেন, 15 দিনের নিয়ত করে আপনি গেছেন, 15 দিন পর্যন্ত আপনি মুসাফির হবেন। ও বাবাজি আমার ভাইরা, আর 15 দিনের বেশি যদি নিয়ত করে যান, তখন আপনি মুসাফির বলে গণ্য হবেন না, তখন আপনি মুকিম বলে গণ্য হয়ে যাবেন। অনেক যুবক ছেলেরা আছে দেখবেন, দিল্লিতে যাই, সে যাই কেন, ওখানে আমার কর্ম, ওখানে আমার কাজ আছে, বা ওখানে আমার কর্মক্ষেত্রে আমি যাচ্ছি, বা ওখানে আমার কাজের জায়গায় যাচ্ছি। এই কাজের জায়গায় আমি যাচ্ছি মানে এখন আর ফিরছি, কথা বলে না, ফিরছি না, মিনিমাম 6 মাস। এই মিনিমাম 6 মাসের নিয়ত করে যখন সে যাচ্ছে, তখন কিন্তু আর সে মুসাফির নয়। আর অথচ আপনার শ্বশুর জামাই বাড়ি যাচ্ছে, যখন তিনি হিসাব করে গেছেন 10 দিন থাকবো, তার বেশি নয়, তখন সে মুসাফির হিসাবে গণ্য হয়ে যায়। 10 জায়গায় 12, 12 জায়গায় 13, 13 জায়গায় 14, 14 জায়গায় 15, তখনও পর্যন্ত সে মুসাফির হিসাবে গণ্য হবে। এবার আপনাদের সামনে আর একটা বলে দিই মাসলা শুনেন। এই 14 দিনের মাথায় হঠাৎ করে আপনার বড় নাতিটা এসে আপনাকে বলতে লেগেছে, দাদু আর 3 দিন থাকো, দাদু দাদু তুমি অনেক দিন পরে এলে, আর 3 দিন থাকো দাদু। এখন আবদার করতে পারে, দাদু কোথার ব্যাপার, কথা বলেন না কেন, করতে পারে, দাদু আর 3 দিন থাকো, 3 দিন থাকলে আর তোমাকে জোর করব না, থাকো। আপনি বলেন থাকবো না, সে বলছে ছাড়বো না। বড় নাতি বড় দুঃখ পাবে, তার মনে দুঃখ না দিয়ে এই 3 দিন চেপে গেলে, তাহলে 15 দিনে 18, এটা হঠাৎ বেড়ে গেছে বলে আপনি 18 দিন পর্যন্তই মুসাফিরে থাকবে। কথা বলে না, জোরে বলেন না, তাহলে তখনও মুসাফির কেন? এটা হঠাৎ বেড়ে গেছে, আপনি আগে থেকে জানতেন না, আগে থেকে নিয়ত আপনার ছিল না যে 18 দিন থাকবো। এটা ওখানে গিয়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেড়ে গেছে টাইম, এটাও 18। এই 18 দিন পর্যন্ত মুসাফির হিসাবে চালাচ্ছেন। কি রোজার মাসে রোজাও ইচ্ছা করলে ছাড়তে পারবেন, 4 রাকাত 5 রাকাত পড়তে পারবেন, সব অফারগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। 18 দিন আপনি কাজে লাগিয়ে দিলেন, 18 দিন হয়ে যাবার পরে হঠাৎ করে দেখা যায় আপনার মেয়েটা এসে বলছে, আব্বা অনেক দিন পরে এলে, আচ্ছা দিন থাকো। কথা বলেন না কেন, বলতেই পারে, বলতেই পারে, যেহেতু মেয়ের বাড়ি গেছে, জি 3 বছর পরে গেছে, বলতেই পারে। এখন মেয়ে এসে বলেছে, আব্বা তুমি আছো, খুব ভালো লাগছে, অনেক দিন পরে এসেছো আব্বা, ভাইদের কাছে তো তুমি সব সময় থাকো, বছরের পর বছর থাকো, আমার কাছে তুমি আর 4টে দিন থাকো, তোমাকে আর জোর করব না। আরো 4 দিন বেড়ে গেল, তাহলে কদিন হলো?
22 দিন যখন হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। কেন? ওটাও হঠাৎ বেড়ে গেছে। এই হঠাৎ বেড়ে যাওয়ার কারণে তখনও কিন্তু আপনি মুকিম হলেন না, মুসাফির হিসাবে গণ্য হয়ে গেল। সব ফ্যাসিলিটি আপনি লাগাতে পারবেন যেহেতু মুসাফির। কথা বোঝা গেল? যেহেতু মুসাফির সব ফ্যাসিলিটি আপনি কাজে লাগাতে পারবেন। আর প্রথমেই যদি আপনার নিয়ত থাকে আমি কাজের জায়গায় যাচ্ছি, এখানে যাচ্ছি মানে এখন 1 বছর পরে আসবো, তখন বুঝতে হবে আপনার কোনো ফ্যাসিলিটি কাজ হবে না। তখন আপনি মুকিম হিসাবে সমস্ত নামাজ রোজা সবকিছুই আপনাকে আদায় করতে হবে। এজন্য বাবাজি আমার ভাইরা, যে কথা বলতে বলতে আমি এত দূর চলে এলাম, কোন জায়গা থেকে ছেড়ে এসেছিলাম বলুন? ওটা তো আমার মনে নাই, ওটা তো আমাদের মনে নাই। কোন জায়গায় ছেড়ে এসেছিলেন বলুন? হুজুর তো ওটা তো আমরা ভুলে গেল। তিনটে লাশের কথা না, ওটাও মিটে গেছে। ইমানদার লোকের সার্টিফিকেট কবুল হবে বলে দিয়েছি, কিন্তু কোন জায়গায় ছেড়ে এলাম বলুন? আপনারা বলবেন ভাইজান এবার তো আমরা ভুলে গেলাম। এত কথা কি আর মনে থাকে? ভাই বলছে গরু। আচ্ছা গরু মেটে না? গরু মিটে গেছে না? মিটে না গরু? গরুও মিটে গেছে। হুজুর বলুন কোথা থেকে ছেড়ে এলাম বলুন? আমি ভুলি না, কথা কিন্তু দারুণ। ভুলে গেছি বলুন, আমি ভুলি না। ভুললে তো আর নজরানা দেবেন না। ভুললে কি আর নজরানা দেবে বাপ? আপনারা ভুলে গেলে চলবে, কিন্তু আমি ভুলে গেলে চলবে? কথা বলে না, চলবে না। কেন? আমি ভুলে গেলে গন্তব্যস্থলে পৌঁছে দেবে কে? চলুন আমি আপনাদের যেখান থেকে ছেড়ে এসেছিলাম সেই জায়গায় পৌঁছে গেলাম। জুম্মার নামাজ, সেই জুমার নামাজ আর একটা শ্রেণীর মানুষ নামাজ পড়ো নেকি হবে না, এটা বলতে গিয়ে বলেছিলাম হঠাৎ যদি কেউ গিয়ে জামাতে দাঁড়িয়ে যায়, বলেছিলাম না বলিনি? সুন্নতের কথা বলছিলাম না? সুন্নতের কথা বলছিলাম না? বলছিলাম না বলিনি? বলছিলাম। তাহলে আগে সুন্নাত পর সুন্নাত পড়তে হবে। আর হঠাৎ যদি কেউ আগে সুন্নাত না গিয়ে যদি দাঁড়িয়ে পড়ে, সে ইচ্ছাকৃত লেট করে না। বাসের লেট, ট্রেনের লেট, রাস্তায় জ্যাম। মুসাফির হলে তো কোনো কথাই নাই, মুসাফিরকে সামনে রেখে এত দূরে এলাম। কিন্তু যদি মুসাফির না হয়, সেই লোকটা যদি সুন্নত নামাজ না পায়, ও বাবাজি আমার ভাইরা, শরীয়তের হুকুম হলো আগে ফরজটা আদায় করে নেবে। ফরজটা পড়ে নিয়ে ও বাবাজি আমার ভাইরা 4 রাকাত বাদাল জুম্মার কাবলাল জুম্মা এটা অন্তত পড়ে নেবে। এটুকু না পড়লে গুনাহ হবে। আপনাদের আমি বলেছিলাম 4টে কথা, 4 শ্রেণীর মানুষ জুমার নামাজ পড়ো নেকি পাবে না। এর মধ্যে 3টে হয়েছিল, শেষের ছিল কি সুন্নত নামাজ যদি না পড়ে তার নেকির খাতায় নেকি হবে না। এজন্য আগের সুন্নাতগুলো পড়বে, পরে সুন্নাতগুলো পড়বে, আখিরি জোহর পড়বে। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসনাকি তিনি আখিরি জোহর পড়তেন বলেছেন। সুতরাং আখিরি জোহর পড়বে। আখিরি জোহরের অনেক কাজ আছে, আখিরি জোহর পড়বেন। বাবাজি আমার ভাইরা, অন্তত আগের সুন্নাত যদি নাও পান কোনো কারণবশত, পরে সুন্নাতগুলো আদায় করবে। আগেরটাও পরেরটা একই সঙ্গে পড়ে নেবেন, আপত্তি কিছু না। তাহলে 4টে বলেছিলাম, 4টে পাওয়া গেল তো? পাওয়া গেল তো 4টে? তাহলে এই 4 শ্রেণীর মানুষ নামাজ পড়ো নেকি হবে না, যদি শরীয়ত বহির্ভূত কর্ম তার দ্বারাই হয়ে যায়।